একদা এক রাতে 3টার থেকে যখন আমি চোখ ভরা ঘুম নিয়ে গেমের ভিতরে ঢুকে ম্যাচটা স্টার্ট দিয়ে দেই, তো লবির ভিতরে ঢুকে গিয়ে হঠাৎ করে আমার চোখের থেকে ঘুমটা উড়া হয়ে যায়। কারণ এখান থেকে আমরা কিছু সুন্দরী সুন্দরী চাচি দেখতে পারতেছিলাম, বাট এর থেকে বড় ব্যাপার হচ্ছে কিছু সুন্দরী সুন্দরী প্রো চাচারাও ছিল। হ্যাঁ আমি জানি, এটা দেখার পরে তো আমার মতো তোমাদের অনেকের শরীরে মোটামুটি ভাব চলে আসছে, বাট প্যারানাই চিল চাচি চাচা সবাই আজকে লাগাইতে যেতেছে আমরা সিল। তো বরাবরের মতো আমরা পিকেতে ল্যান্ডিং করার পরে ভাই হেডশট মেরে আমার ভাই প্রথমে কিলটা হয়ে যায়। মানে তোমরা সবাই জানো যে আমি হকার শট মারি, এন্ড হকার শট দিয়ে কিন্তু আমি হ্যাকার কারণে প্রথম কিলটা করে নেই। এন্ড ঠিক সেই সময় দেখি যে আমাদের টানবীর মানে টিমমেট ওখান থেকে কিন্তু ও লাল হয়ে গেছে। তো ওরে ব্যাকআপ দিতে যখন যাইতেছিলাম তখন দেখি ম্যাচের ভিতরে জরা ঘুমিং পড়ে গেছে। ভাই আজকে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো লম্বা সময় পরে যারা গেমিং মানে যারা গেমিং আপু আমাদের ম্যাচের ভিতরে পড়ছে। তো প্যারানাই চিল যেহেতু আমার ওল্ড টিমমেট তারা লাগাইতে হইব সিল। আমি কিন্তু সিল লাগানোর জন্য যখন আগাইতে থাকি তখন ভাই দেখি পিউ তানবীর যারা গেমিং রে মাইরা দিছে, মানে আমাদের টিমমেট যারা গেমিং রে অলরেডি মাইরা দিছে। তো যেহেতু আমরা যারা গেমিং রে মারতে পারি না, দুঃখ নিয়ে আমরা আগাইতে থাকি, তখন যে আবার একটা সুন্দরী চাচি আর এটা দেখে আমি মনে করি যে যারা গেমিং মানে আমাদের যারা আপু এটাই। তখন আমি মোটামুটি প্রিপারেশন নেই যে প্যারানাই চিল যারা আপুর আজকে লাগাই দিমু সিল। তখন দিয়ে ডিমিট টিমের অন্য একটা এনিমি আমারে লাগাই দিছে সিল। আমার টিমমেট কি ভাই, আমার টিমমেটের সামনে আমার ফিনিশ হয়ে দিয়ে দিছে। হেরা কুবা দোস্তা সুদোস্তা। তো লম্বা সময় আমরা পিকেতে ওয়েট করার পরে অ্যাটলাস আমরা পিকেট থেকে বের হয়ে যাওয়ার একটা প্ল্যানিং করি। তখন আমরা এখান থেকে ভাবি যে সবাই সবাই ট্রিটমেন্ট করে আগামো। তখন দেখি গেমিং গুরুজি আমাকে সামনে চলে আসে। মানে ভাই 90 লেভেলের রোয়াল, মানে 90 লেভেল ভার্সেস 90 লেভেলের প্লেয়ারের একটা হাড্ডাহাড্ডি মারামারিতে যখন আমি ঢুকে যাই, প্যারানাই সিল দেখাই যাচ্ছে কেমনে লাগাই দিতে হয় সিল। গেমিং গুরুজি আমার ডাউন করে দেয়। গেমার গুরুজির হাতেও মাইর খাওয়ার পরে কিন্তু আমাদের শিক্ষা নেই, যার কারণে আমরা শর্ট রেঞ্জে রাজনীতি চলে আসছি। বাট প্যারানাই চিল দেখো তোমার ভাই হকার শট দিয়ে করে ফেলছে কিল। সো এখন আমাদের টার্গেট হচ্ছে জোনের ভিতরে ঢুকা, বাট প্যারানাই চিল এখানে যারা গেমিং আমার লাগাই দিছে সিল। হ্যালো গাইস, কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? তোমাদের জন্য বরাবরের মতো নতুন আরো একটা ব্র্যান্ড নিউ এন্ড বিনোদনযোগ্য ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। সো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে রাখো, এন্ড যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো নাই, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা। সো গাইস এখানে কিন্তু যেহেতু যারা গেমিং করে গেছেন তোমরা বুঝতেই পারতেছো, সো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, অনেক মজা পাবা। সো এখান থেকে আমার সাথে সাথে কিন্তু আমরা একটা এমপি ফোর্ট মানে ইউএমপি পাই, যে ইউএমপি পাওয়ার পর থেকে আমার টিমমেট লালান দেখো আমি ভাই মানে প্রথম কিল বনি করছি হেডশট দিয়ে। সো শুরুতেই কিন্তু আমাদের বনি হয়ে গেছে, একটা কিলও করে ফেলছি। এন্ড কিল করার পরে আমি একটু পরে শুনতে পারি যে আমাদের বিউতান বিরোধীকে তার দিকে কিন্তু এনিমি রাশ করতেছে। এন্ড তারে ব্যাকআপ দেওয়ার জন্য যখনই আমরা আগে যেতেছিলাম ঠিক সেই সময় হঠাৎ করে দেখছি যারা গেমিং পড়ে গেছে। মানে আমার টিমমেট ভাই আমার ওল্ড ডিসকর্ডমেট যখন আমার বিপক্ষে পড়ে তখন তো ভাই বুঝতে পারো যে সেই লেভেলের বিনোদন হয়ে যায়। সো প্যারানাই চিল আজকে আমাদের বিপক্ষে দলের পর আমাদের প্রিয় জারাপুরে মেরা দিতে হবে আমাকে স্থির। সো এখানে কিন্তু জারাপুরে মারার জন্য যখন আমি আগাইতেছিলাম তখন যে আমাদের বিউতানবীর পড়ো সে জারাপুরে মেরা দিছে বড়। বাট এটা মেবি জারাপির টিমমেট ছিল যার কারণে সে ভাগার চেষ্টা করতেছে, বাট তাকে ভাগতে দেওয়া যাবে না। এন্ড ভাগতে তো দেই নেই, বাট ডিমেট্রিয়ন ভাই ডিমেট্রিয়ন করে ফেলছে। বাট প্যারানাই আমরা এটারে সুন্দর মতো ফিনিশ করে দিলাম। সো নামার সাথে সাথে কিন্তু আমরা 2টা কিল করে ফেললাম। আর এখান থেকে তো যারা পুরো আমাকে স্কটম্যান মারি দিচ্ছে, বাট দুঃখের কথা আমি এখনো মারতে পারি নাই। তো যেমনি হোক যারা পুরো আমরা খুঁজে বাইক করতে হবে, কারণ তারা একবার হলে আমাদের মারতেই হবে, নাইলে আমাদের ভিডিওতে আবার ভিউ আসবে না। সো মজা নিতেছিলাম। সো মোটামুটি কিন্তু এখান থেকে আমি মেডিকেট করে আমি সামনের দিকে আবার আগানোর প্ল্যানিং করি, যে এখান থেকে আমরা আরো কিছু দূর লুটটুট করে পরে দেখি কি করা যায়। এন্ড ঠিক যেমন কথা তেমন কাজ আমি আগাই যেতে কেন আমার সাথে কিন্তু আমার টিমমেট আছে। ঠিক সেই সময় আমার পিছন থেকে দেখি একটা সুন্দরী চাচি আমার ড্যামেজ দেয়। এন্ড আমি এই চাচির হাতে ড্যামেজ করার পরে সম্পূর্ণভাবে কনফিডেন্ট ছিলাম যে এটা কার কেউ আমাদের যারা আপুই হইতে পারে। বাট প্যারানাই চিল যখন আমি যারা আপু মনে করছিলাম তখন দিয়ে আরেকটা সুন্দরী চাচি আমার লাগাই দিছে সিল। এন্ড আমার টিমমেট থাকা অবস্থায় আমার করে নিছে এনিমি কিল। মানে দুঃখের কথা কি বলুন। সো এখানে দেখা যাক আমার রিভাইভ আবার কোন সময় দিয়েছে। ভাই এদিকে তো তানবীরও উড়াদুরা ফাইট করতেছে, বাট কথা হচ্ছে আমার রিভাইভটা কেন দিচ্ছে না। সো এট লাস্ট কিন্তু আমি রিভাইভও পাই যাই। রিভাইভ পাওয়ার পরে মোটামুটি আমি লুট কমপ্লিট করার পরে কিন্তু আমি পিকেতে ভাই পিকেতে যখন ঢুকছি তখন দিয়ে আবার একটা এনিমি এন্ড 131 লাগাইছি। এন্ড আবারও সব বডি শট মারতে মানে হেডশট মারছে। মানে তোমরা যদি যারা তোমাদের ফোনে দেখছো যে আমি সব বডি শট লাগছে, তাহলে তোমরা ফোন চেঞ্জ করে আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে নাও, তখন বুঝতে পারবো যে সব আমি হেডশটই মারি, কারণ আমি হেডশট ছাড়া মারি না, যদিও ফাবল মারতেছি। সেখানে কিন্তু অলরেডি আমি 3টা কিল করে ফেলছি। 4 নাম্বার কিল আমার কম্পিউটার মানে আমাদের একটা খালি আমাদের কিল হয়ে গেছে। এইবার আমাদের টার্গেট হচ্ছে যারা গেমিং কে খুঁজে বের করে ম্যাচের ভিতরে তাকে মেরে দেওয়া। তো চলো আমরা যারা গেমিং এর সন্ধানে এখন সামনের দিকে আগায় যাই।
6.5 hours later. যারা গেমিং কে খোঁজার জন্য কিন্তু আমরা এখন হারিকেন লাগাইতেছি, কারণ হারিকেন লাগাই যারা পরে খুঁজে বাইক করতে হবে। বাট বড় ব্যাপার হচ্ছে তখন আমি তানবীরের দিকটা ফায়ার করতেছিলাম। দেখো কিলটা মারার আমি অনেক চেষ্টা করার পরে কিন্তু অ্যাটলাস আমি কিলটা পাই নাই। আবারও এক বদনা মানে এক বালতি সমবেদনা আমার জন্য আমার নিজের। তো এইবার আমি সুন্দর মতো সামনের দিকে আগাজি থেকে সামনের দিকে ফ্যাক্টরি অনেকক্ষণ লুট করার পরেও কিন্তু আমি এখানে কোনো এনিমি পাই নাই। অ্যান্ড যার কারণে কিন্তু আমার পচিনকের এখানে চলে আসি। আর আমি ভাবি যে জোনের ভিতর থেকে যদি কেউ আসে তাহলে ফ্রি কিলটা পাই যাবো। তো যেই চিন্তা করে এদিকে আসতে থাকি তখন দেখি একটা গাড়ি নিয়ে চলে আসছে মামায়। অ্যান্ড যেখানে গাড়ি দেখছি মামার এখানে আমরা সুন্দর মতো একটা ড্যামেজ দিয়েছিলাম। হ্যালো চাচা, হ্যালো হ্যালো, হাউ আর ইউ। বাট চাচা তো এখানে মনে করো যে খুবই জরুরি ধরছে, বিকজ চাচার টয়লেট ধরছে, তার কারণে চাচা ব্রেক না ধরে চলে যাচ্ছিল। বাট যেহেতু চাচার টয়লেট ধরছিল, সে ট্রাফিক আইন ভঙ্গ করছে, তাই আমাদের ভিউ তানভীর কিন্তু চাচার গাড়িটারে ধরে ফেলছে। মানে মোট কথা হচ্ছে চাচার গাড়ি মারাই দিছে। এখন চাচারে আমরা এখন তাড়াতাড়ি করে তাকে থানায় নেওয়ার জন্য মানে তাকে একদম শাসনের জন্য চলে আসছি। বাট এখানে চাচারে কি মারতে পারবো নাকি কিলটা ফারামো এটাই বুঝতেছি না। উপরে চলে আসছি ভাই, একটা মারছি ভাই, আবারও কিল চলে গেছে ভাই। এটা চাচা নামে চাচি ছিল, বাট কিল আমার হারাই গেল। মানে আমি ভাই আমার দুঃখ কোনো জায়গায় রাখবো ভাই, আমি এই ম্যাচের ভিতরে অলরেডি 2বার কিল হারাইছি আমার। তো যাই হোক, দেখা যাক এবার আমি কিল চুরির একটা টার্গেট নিয়ে আগাইতেছি। দেখা যাচ্ছে এবার জানি পাবো তারই মারা শুরু করে দিব। সো এখানে কিন্তু আমরা এবার বিউটানের পিছিয়ে পিছিয়ে থাকবো, কারণ তার কিল আমার মারতে হবে। সো এখান থেকে আমরা লম্বা সময় কিন্তু এনেছিলাম, বাট এখানে কোনো এরকম এনিমি পাইনি, যার কারণে আমরা লঞ্চ প্যাড মানে এই যে জিপলাইন ধরে সোজা সোজা এখানে উপরের দিকে চলে আসতেছিলাম, পিকের দিকে আবারও। কারণ গাইস পিকের দিকে কিন্তু আমাদের জোনটা পড়ছে, তো আমাকে ওইদিকে আগাইতেছিলাম। তো এখান থেকে আগাইতে ভাবি যে এখান থেকে যেহেতু আমার কাছে টোকেন দেখতে পাচ্ছি অলরেডি 3500 টোকেন আছে, এখান থেকে একটু বেন্ডিং মেশিন থেকে কিছু কেনাকাটা করা যায়। বাট ঠিক সেই সময় থেকে আমরা সবাই লাল, তার মানে বাড়ির ভিত্তি এনিমি। অ্যান্ড বাড়ির ভিত্তি এনিমি মামারে তখন আমি পুরোপুরি ভাই 26-এর উপরে দেয়ই না, মানে ভাই মনে ফিক্সড ডিপোজিট করা 26-এর উপরে ড্যামেজ দিতেছেন স্কার দিয়া। সো এখান থেকে আমি ভাই আর স্কার চালাবো না, আমি এখান থেকে 100 রাউন্ড এক্স কিনে নিবো অ্যান্ড জোন পুষারদের পিছন নাস্তের উপরে মেরে দিব। কারণ তোমরা জানো যে 100 রাউন্ড এক্স দিয়ে যদি ধরা হয় তাহলে কিন্তু গাড়ির গুড়ি সব ফুটে যায়। তো তার কারণে কিন্তু আমি 100 রাউন্ড বিকের দিকে এনিমি নামতেছে। সো যেহেতু আমি 100 রাউন্ড এক্সও নিয়ে নিছি, এই দেখো আমার বলর টিমমেট একটা ডাউন হয়ে গেছে। তো আগে আমার বলর টিমমেটটা আগে উড়াবো না টিম এনিমি মারতে বুঝতে পারতেছি না, বাট আগে আমি বলর টিমমেটটা উড়াই নিই। অ্যান্ড ভাই এই যে এনিমি একটা আছে ভাই ডাউনই আছে। সো এটারে ফিনিশ দিয়ে আমার বলর টিমমেটও উঠে গেছে। সো মোটামুটি আমাদের লুট মোটেছে, আমরা এখন পিকের দিকে আগাতে থাকবো। তো পিকের দিকে আসার পরেও কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে দিকে এনিমি চলে আসছে এন্ড হেডশট এন্ড হেডশট দিয়ে কিন্তু মেরে দিছে। ভাই ফিনিশ করতে দুইটা গুলি নষ্ট, কিন্তু একটা লাগাইতে পারি নাই। তো তাড়াতাড়ি করে আমি ফিনিশ করে দিই। আবার মারতেছে এন্ড কে জানি চলে আসছে, এটারও মেরে দিলাম। ভাই প্যারা নাই ছিল, আমি এবারে এখানে দুইটারে লাগাই দিছি সিল। তো এখান থেকে মোটামুটি তোমার ভাই করে দিচ্ছে 6টা কিল। তোমরা ভিডিও ফিল এন্ড তোমরা যারা চাচ্ছেন ভিডিওটাতে এখনো লাইক করো, ভিডিওতে লাইক করে ফেলো। সো গাইস দেখতে পারতেছো যে আমাদের কিন্তু 6টা কিল হয়ে গেছে, এখন 33 এনিমি আছে। এন্ড যারা গেমিং আমরা এখনো খুঁজতেছি। বাট মজার কথা হচ্ছে তোমরা মনে করছো যারা গেমিং আমাদের হাতে মাইক হয়ে গেছে, না ভিডিওটা পুরো দেখতে থাকো, মজা পাবা। কারণ যারা গেমিং এখনো বাইক চলেছে শেষের ফাইটটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, দেখো। সো মোটামুটি আমি যখন পিকের ভিতরে আবারও ঢুকতে নেই, তখন দিয়ে আমার টিমমেট গুলো সব লাল হয়ে যায়, যার কারণে আমি ওদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য প্রো ভাই মানিক ভাই ঢুকতেছিলাম। এন্ড ভাই আমি যতক্ষণে ঢুকতেছিলাম ততক্ষণে দেখে ওরা মাইরা ফিনিশ করে সব মনে করার দশাই লাইছে। সো একটু পরে আমি বুঝতে পারি যে এখান থেকে আরো একটা এনিমি আইতেছে, যার কারণে আমি এই এনিমিটার সুন্দর মতো ডেড শট দিয়ে সবাই দিই। এন্ড এনিমিটা ডেড শট দিয়ে শট দেওয়ার পরে কিন্তু আমার 7টা কিল কনফার্ম হয়ে যায়। সো মোটামুটি তোমার ভাই কিন্তু 7টা কিল করে ফেলছে। তোমরা সবাই জানো যে তোমার ভাই অনেক বড় পুরো, তার কারণে 7টা কিল আমার কাছে কিছুই না পুরো। তো এখান থেকে 7টা কিল করার পরে কিন্তু আমি যারা পরে যখন খুঁজে পাইতেছিলাম না, সেম পজিশন আবারও কিন্তু আমি এখানে এসে মেডিকেট করতেছি, দেখতে পাচ্ছ। কারণ গেমের শুরুতে আমি এখানে এসে এখানে এসে একটু দাঁড়াইছিলাম। সো গাইস এখানে কিন্তু আমরা 7টা কিল করার পরে কিন্তু আরো পিকে তারা খুঁজতে ক্লাস আমরা সিদ্ধান্ত নেই যে এবার আমরা পিকে ছেড়ে চলে যাবো, তো সামনের দিকে আগাবো। বাট এখান থেকে আমরা যদি লাইফ একটু কম ছিল, তাই আমরা একজন স্পেন গান মেরেতেছিলাম। বাট ঠিক সেই সময় এখানে 90 লেভেলের ওয়াল মেরে দিছে। মানে 90 লেভেলের ওয়াল দেখেই তো মনে করছে যে আমার একটা সেই লেভেলের মনে করো যে একটা বুঝতেছো না প্রতিদ্বন্দ্বী 90 ভার্সেস 90 একটা খেলা, এন্ড আমারে দিয়ে দিছে খেলা। মানে ভাই এই গেমিং গুরুজি আমারে মারতে পারছে ভাই, আর কিছু করার নাই। দুঃখ মানে আমি দুঃখ রাখার জায়গা নাই, যদি আমার টিমমেট গুলো পড়ো, তার কারণে আমি আবারও রিভাইভ পেয়ে গেছি বড়। তো আমার কাছে সুপার মেডিকেট থাকার কারণে কিন্তু আমি সুন্দর মতো এখানে সুপার মেডিকেটটা মেরে দিছি। এন্ড গাইস বুঝতে পারতেছো যে আমার কপালে কত খারাপই আছে, কারণ আমি অলরেডি গেমার গুরুজির হাতে মাই খেয়ে গেছি। সো এইবার ভাই আমার যেমনি পুরো গেম মালদারে এখানে দেখতে পাচ্ছি, চলো আগে আমরা এখানে আপলোড করে দিই। এন্ড একটা আপলোড করতে করতে আরেকটা অবশ্য ভাই এটা হেডশট দিয়ে আপলোড করে দিছি। এন্ড এটার আগে ফিরিয়ে দিয়ে আবার কিলটা উড়ে নেবে, এবার কিল অন্যজন নিয়ে যাবো। সো মোটামুটি আমার কিন্তু 8টা কিল হয়ে গেছে। বাট এখানে মজার ব্যাপার হচ্ছে এখনো জোন টানতেছে। তো আমাদের জোনের দিকে মুভ করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট আমাদের হাতের ডাইন এই যে এদিকে একটা এনিমি আছে দেখতে, মামা কিন্তু এখানে ওয়ালের পিছে লুকে রয়েছে। বাট প্যারাডাই ছিল এই মামারে লাগাই দিমু সিল, বাট মামাই দি ভাগতেছে ভাই ভাইগা যায়। ভাই হকার শট মেরে দিছে, পুরো হ্যাকার তোমার ভাই হ্যাকার, বাকি সবাই বেকার। কে আছে আমার সামনে আমারে মারবো? আমারে মাইরে দিছে যারা গেমিং ভাই, যারে মারার জন্য আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, সেই যারা অপমানে মাইরে দিছে। এইবার তো মনে আমি বাঁচুম কিনা এরিয়াকে সন্দেহ ভাই।
ভাই এটলাস বাইচে গেছি। আগে ঢুকতে তো দাও, এই যে যারা কত বড় বাটপার, ঢুকতে আর সুযোগ দেয় না, মানে জোনের ভিতরে ফালায় মারতে চাইতেছে, মানে একটু সুযোগ দেওয়া উচিত। তো এখানে ভাই যদি যারা পুরো আমি চাইছিলাম যে কল দেওয়া বকতে যে ভাই আমার ঢুকতে কোন রকম দাও, এরপরে ফাইট নাও। তো এখান থেকে কিন্তু মোটামুটি আমি মনে করেন একটা লুটমুট করছি, আর হিলো টিলো করে আমরা পোর্টাল মেরে এবার কাভারে চলে আসছি। আর এদিক দিয়ে আমার টিমমেটের যেহেতু যারা গেমিং মেরে দিচ্ছে, আমার টিমমেট কিন্তু যারা গেমিং এর পিছিয়ে নামতেছে, কারণ আমাদের জোন পুষার পরও সে মরার আগেই রিভাইভ পেয়ে গেছে পুরো। সো এখান থেকে দেখা যাক যারা আপু, ওই যে দেখা যায় তাল গাছ ওই আমাদের যারা আপু, যারা আপুর হেডশট দিয়ে ডেড শট করার জন্য আমি এখানে বসে দিছি। বাট যারা আপু পিক আমার আবার ফায়ার দিছে, দাঁড়াও ভিউ তানবীর আবার যারা পুরো মেরে দিছে, মানে আমগো টিমমেট যারা গেমিংটা 3 বার মারলো। বাট দুঃখের ব্যাপার হচ্ছে আমি আসার আগে যারা গেমিং মরে গেল। সো এখান থেকে যারা পুরো লোলো দিতে পারলাম না, এই দুঃখ গাইস মানে রাখার মতো না। তো যাই হোক, এটা কিন্তু আমাদের 9টা কিল হয়ে গেছে, আর এখনো 25টা নিয়ে বাইচে দিছে। এন্ড মোটামুটি আমি যেহেতু মাইট্রেন খাইছি, তার কারণে আমি থেকে আমার মেডিকেট দেওয়া আমার শরীরের একটু ঠিক করতেছিলাম। বাট আমার শরীর ঠিক করতে করতে আমি বুঝে যে নিচে এদিকে কিন্তু যারা গেমিংরা ফুল রিভাইভ পাই গেছে আবারও মেবি। সো এর কারণে একটা ডাউন করে দিচ্ছি ভাই, হেডশট মেরা, মানে তোমার ভাই পুরো ভাই হ্যাক, এই যে নামিয়ে গেছে সবগুলো, দেখছো? বলতে না বলতে যেটা ভাবছিলাম যে রিভাইভ পাই যাবেন, রিভাইভ পাইছেন, রিভাইভ যেহেতু পাইছে, চলো এবার আমরা রাশ করে দেওয়ার কোনো উপায় নাই। এন্ড আমাদের জোন পুষার আমাদের সামনে মনস্টার ট্রাক না ঘুরতেছে, মানে কি মনস্টার না ওই যে মনস্টার ট্রাক বাজায় দিছে জোন পুষার, যে কোনো সময় উপরে চলে যেতে পারে। সো এখান থেকে উপরে কিন্তু এনিমি দেখা যাচ্ছে, উপরে দিয়ে ফাইট চলতেছে। বাট গাইস আমার মাথায় একটা চিপন বুদ্ধি থাকে, যেটা হচ্ছে আমি আস্তে এর উপরে ঢুকে গ্রেনেড মেরে দিই উড়াদুরা। বাট এখান থেকে আগে উপরে থেকে একটু হাই পজিশন পাইছি, বাট শর্ট থ্রো করে দিতেছে। মানে তোমরা সবাই জানো যে 100 রাউন্ড এক্স দিয়ে ভাই দাঁড়ায় গুলি করলে তো গুলি মনে করো না করার সমান। সো 17 করে ড্যামেজ দিচ্ছে। তো এবার আমার সেকেন্ড বুদ্ধি, যেটা হচ্ছে উড়াদুরা গ্রেনেড মেরে যত কি ড্যামেজ দেওয়া যায়। বাট গাইস এন্ড দিয়ে আগের থেকে অলরেডি মেরে রাখছে, তার কারণে আমার গ্রেনেড ভালো একটা ড্যামেজ দিবই না। তো গ্রেনেড যাইবো কিনা এটাও সন্দেহ। সো আমি এখান থেকে আবারও বাইরে যাওয়ার প্ল্যানিং করি। বাট এখান থেকে আমার টিমমেটরা সবাই প্ল্যানিং, ভাই এখানে একটা ছিল, এন্ড এক শট দিয়ে কিন্তু আমি শোয়াই দিলাম। সো তোমার ভাই পুরো 11টা কিল করে দিচ্ছে পুরো। বাট দুঃখের ব্যাপার হচ্ছে এই ম্যাচে আমার অনেকগুলো কিল মারা খাইছি, যার কারণে আমার এখনো কিল উঠতেছে না। বাট আর মারা ভাই কোনোভাবে মানা সম্ভব না, যার কারণে আমি এবার মানে পুরো রিস্ক নিয়ে আয় পড়ছি। এন্ড রিস্ক নেওয়ার পরে যে এখানে রিস্কের বাতির প্রতি নিভে গেছে, মানে কোনো এনিমি নাই। এনিমি নাই করতে করতে আমার টিমমেট ডাউন হয়ে গেছে ভাই। আমার টিমমেট বটে ওই মাইট দেখাইছে, টিমমেটরে ফিনিশিং করে দিছে। আমি আবার গ্রেনেড মারো, গ্রেনেড আমার কাছে বিকে আইছে ভাই, আমার গ্রেনেড আমার দিকে আইছে ভাই, মেরা গ্রেনেড মেরে কো গেও। তো আমার গ্রেনেডের হাতে আমি মাইট খেলাম, এটা দুঃখজনক হলেও হাস্যকর না। তো মোটামুটি আমি এখান থেকে আবারও মেডিকেটে করার একটা প্ল্যানিং করেছি। মেডিকেট করে ভাই আমি নিচে নেমে যাবো, যেহেতু এনে আমার কোনো ভালো একটা পজিশন আমি হোল্ড তো করতে পারি নাই, উল্টা আমার নিজের গ্রেনেডের হাতে নিজেই মরতে নিয়েছিলাম একটু জন্য। সো ভাই একটু পরে আমি বুঝতে পারতেছিলাম যে এনিমি সব বাইরে বাসার ভিতরে পুরো ফাঁকা হয়ে গেছে। তখন দিয়ে মামা গাড়ি, ভাই একটা গুলি করছে মামার গাড়ি ফুটে গেছে। আগে মামার মাথাটা ফুটে দিতে বসে, এখানে মামার মাথা তো ফুটে যাবে, বাট বডি শট দিয়ে মামার কিলটা নিয়ে নিছি। সো কিল নিতে পারি নাই, কিল ভিউ তানবীর চুরি করে নিছে। চোর ভাই, কত নাম্বারের চোর টিমমেট। তো এখান থেকে আরেকটা এনিমি আছে ভাই, এটাও কিল চুরি ভাই, এটা মানতে পারতেছি না ভাই, আমি ড্যামেজ দিচ্ছি আমার কিল চুরি করে নিতেছে সব, মানে কত লেভেলের মেজাজটা করো ভাই। এটাও কিল চুরি, সব কিল চুরি করে নিয়ে গেছে ভাই। মানে ভাই লাস্টের এনিমিটার মারতে দিস ভাই, এটা যদি না মারতে পারি আমি আর গেম, মানে আমি আর গেমের তো দূরের কথা, আমি আর ভাই এই জীবনে আর গেম খেলবো না যদি এটা মারতে না পারি। এটা হচ্ছে ভাই, এটা মার মুখে, এটা তো আগের থেকে শেষ। আসে আনো, দাঁড়াও আবার ভাই, এটাও কিল নিয়ে নিছে, মানে অন নানির খালি ঘর। সো প্যারা নাই চিল, তোমার ভাই করছে মাত্র 11টা কিল, পারতে হোক ভিউ তানবীর 20টা কিল করে ফেলছে, তা আমার কিল চুরি করে কইরা। তো তোমরা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে ফেসবুকে চেক ফলো করতে একেবারে ভুলবে না। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গাইস, সি ইউ সুন, বাই বাই।